নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি তেঁতুল ক্যান্ডি। ছোটোবেলায় আমরা স্কুল যাওয়ার পথে এই তেঁতুল ক্যান্ডি কিন্তু অনেক খেয়েছি। সেই রকমই আজকে ক্যান্ডিটা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি। এটা বাড়ির গাছের তেঁতুল। আপনারা তেঁতুলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার তেঁতুলগুলোকে এভাবে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। বানানো একদমই সহজ, খেতেও কিন্তু অনেক টেস্টি লাগে। আর এটা আপনারা স্টোর করে রেখে যখনই মন করবেন খেতে পারবেন। এইভাবে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন, এবার বোলের মধ্যে কিছুটা আমি জল নিয়েছি। এবার ওই জলের মধ্যে তেঁতুলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তেঁতুলটা আমি ভিজতে দেবো। আপনারা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন তাহলে একবার জল পাল্টে ধুয়ে তারপর জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে নিলে এর পিউরিটা বের করতে সুবিধে হয়। এবার যেই কড়াইয়ের মধ্যে ক্যান্ডিটা আমি বানাবো সেই কড়াইয়ে আমি পিউরিটা ভালো করে চোখটে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ আখের গুড়। এর মধ্যে আখের গুড়টাই ব্যবহার করতে হবে, তাহলে এই গুড়টা যত চটচটে হবে ক্যান্ডিটা বানাতে সুবিধে হবে। 3 চামচ ব্যবহার করছি, আপনারা 1 চামচ বাড়িয়েও নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম বিট লবণ 1 চামচ আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত একটা চটচটে অবস্থায় না আসে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন তেঁতুলের জলটাও শুকিয়ে গেছে আর একটা চটচটে ভাব এসে গেছে। এবার এই সময় দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। এতে কিন্তু ক্যান্ডির স্বাদটা আরও ভালো আসে। আমি এটা প্রথমে ব্যবহার করলাম না, লাস্টে দিলে কি হয় এটার ক্যান্ডিটার টেস্টটা আরও ভালো হয়। এটা আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেব। এরকম অবস্থায় চলে এলে এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। অফ করে এটা পুরোপুরি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটা আরও শক্ত হয়ে যাবে। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এবার ক্যান্ডিগুলো আমি বানিয়ে নেব। অল্প অল্প করে নিয়ে গোল গোল আকারে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন, চৌকো বা একটু চ্যাপ্টা করেও বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। এখানে একটা পাত্রের মধ্যে চিনি গুঁড়ো নিয়েছি। এবার এক একটা করে ক্যান্ডি বানিয়ে এভাবে কোটিং করতে হবে। এতে ক্যান্ডির স্বাদটাও ভালো আসে আর এটা আপনারা স্টোর করে অনেক দিন পর্যন্ত খেতেও পারবেন। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি কোটিং করে নেব। কাজটা যাতে সুবিধে হয় বা একটু তাড়াতাড়ি হয় তার জন্য একটা বোলের মধ্যে চিনি গুঁড়োটা নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা ক্যান্ডি এভাবে বানিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, একসাথে ক্যান্ডিগুলো কোটিং করে নিলাম। দেখুন এটা তাড়াতাড়ি হয়ে যায়। কত সুন্দর হয়েছে দেখুন। এটা আপনারা কোনো কাঁচের জারে রেখে অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। আর এই সময় একটু টকটক খেতেই ভালো লাগে, খুবই পছন্দ হবে। আপনাদের খুব সহজে বানিয়ে দেখালাম। চলুন তাহলে আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।